নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব চিড়ের পোলাওয়ের রেসিপি। চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিড়ে। আমি এখানে মোটা চিড়েও নিইনি, আবার একদম পাতলা চিড়েও নিইনি, মিডিয়াম পাতলা চিড়ে এখানে আমি নিয়েছি। চিড়েগুলোকে ভালো করে ধুয়ে 2 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর জল ঝরিয়ে নেব। চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোট ছোট করে টুকরো করা আলু, কিছু মটরশুঁটি, 2টো কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি গ্রেট করা আদা, ছোট ছোট করে কাটা গাজর আর ছোট ছোট করে কাটা ফুলকপি। নিয়েছি কিছুটা কিশমিশ, কিছুটা কাজু। ফোড়নের জন্য নিয়েছি 1/2 টিস্পুন সাজিরে, 2টো তেজপাতা আর কয়েকটা লবঙ্গ, এলাচ আর দারচিনি। চিড়েটা জল ঝরিয়ে নিচ্ছি। এবার জল ঝরানো চিড়েটাকে একটা থালার মধ্যে নিয়ে শুকিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল আর দেবো 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা গরম করে নিয়ে এর মধ্যে কাজু আর কিশমিশগুলোকে ভেজে তুলে নেব। এবার এই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। দিলাম সাজিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটাকে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাকে নেড়ে নেব। এবার এর মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। দিচ্ছি আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি। এবার 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ আর দেবো স্বাদ মতো চিনি, দিয়ে নাড়াচাড়া করে নেব। নুন, হলুদ আর চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। চিড়েগুলো দিয়ে সবজির সাথে নাড়াচাড়া করে নেব। সবজির সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশ দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন ঘি।
ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিড়ের পোলাও। একবার এইভাবে চিড়ের পোলাও বানিয়ে খেয়ে দেখতে পারেন।